আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন কৃষি টেক ইউটিউব চ্যানেল এবং এমডি মেহেদী হাসান মিরাজ ফেসবুক পেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা 2026 সালে এসে মরিচ চাষ করেছেন, হঠাৎ করে দেখেন মরিচের ফুল এবং ফলগুলো ঝরে যাচ্ছে। তো আপনারা অনেক ধরনের পদ্ধতি গ্রহণ করেও এটা কিন্তু ঠেকাতে পারতেছেন না। তো এটা যে ফুল এবং ফল ঝরে যায়, এটা কারণ যদি আপনি না জানেন, কখনোই কিন্তু এটা প্রতিকার করতে পারবেন না। শত শত স্প্রে করেও টাকা নষ্ট করে কোনো লাভ হবে না। তো আমি আপনাকে শেখাবো যে কিভাবে এটার প্রতিকার করবেন 100% আজকের ভিডিওর মাধ্যমে। অবশ্যই দর্শক বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখবেন, না টেনে। তো চলুন কন্টিনিউ করি। দর্শক বন্ধুরা, মরিচের ফুল এবং ফল ঝরে যাওয়ার প্রধান কয়েকটি কারণ আছে। এক নম্বর স্টেপ হচ্ছে অতিরিক্ত তাপমাত্রা, যেমন গ্রীষ্মকালে অতিরিক্ত তাপমাত্রার কারণে ঝরে যায় এবং শীতকালে অতিরিক্ত শীতের কারণে ঝরে যায়। এটা আমাদের প্রাকৃতিক দুর্যোগ, সবসময় মাথায় রাখবেন। এবং দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদের মাটিতে সুষম সার প্রয়োগ না করা, অর্থাৎ আমাদের দেখবেন শুধুমাত্র ডিএপি বা ইউরিয়া সারগুলো বেশি প্রয়োগ করলে এরকম সমস্যা হয়। এবং সবচেয়ে প্রধান কারণটাই হচ্ছে দর্শক বন্ধুরা, যখন দেখবেন আমাদের গাছে ফুল এবং ফল আসতে শুরু করেছে, তখন আমরা জমিতে উপরিভাগে ইউরিয়া বা ডিএপি সার প্রয়োগ করি। তখনই কিন্তু বিশেষ করে বেশিরভাগ আমাদের ফুল এবং ফল ঝরে যায়, কারণ আমাদের গাছের শক্তি বৃদ্ধি হয়ে যায়, তখন ফুল ফল আমাদের ঝরে যেতে বাধ্য করে আমরা এই সারগুলো প্রয়োগ করি। তো এটা কখনো করবেন না। আচ্ছা, এবং দর্শক বন্ধুরা, মূলত আমাদের ব্রন, জিঙ্ক এই কিছু অনুখাদ্যের অভাবেও কিন্তু আমাদের ফুল এবং ফল ঝরে যায় এবং এগুলোর আকার আকৃতি বিকৃত হয়। তো হ্যাঁ দর্শক বন্ধুরা, অবশ্যই মনে রাখবেন যে সঠিক সময়ে জমিতে সেচ প্রদান করবেন, মাটিতে সুষম সার প্রয়োগ করবেন। গাছে ফুল এবং ফল থাকা অবস্থায় ইউরিয়া বা ডিএপি সার জমিতে সরাসরি উপরে প্রয়োগ করবেন না। ফল হারভেস্ট করলেন, গাছে ফল নেই, তখন প্রয়োগ করবেন সারগুলো, তাহলে আমাদের নতুন করে গাছে ফুল ফল আসতে সাহায্য করবে। অবশ্যই এটা কিন্তু খেয়াল রাখবেন। এবং অবশ্যই ইউরিয়া এবং ডিএপির সঙ্গে এমওপি বা পটাশ সারটা অবশ্যই জমিতে প্রয়োগ করবেন উপরিভাগে। আচ্ছা, এখন কথা হচ্ছে দর্শক বন্ধুরা, এটা কীভাবে আমরা স্প্রের মাধ্যমে এটা সমাধান করব, অর্থাৎ কী স্প্রে করব। আমাদের অনুখাদ্যের অভাবে কিন্তু ফুল ফল ঝরে যায়। আমরা অনেক সময় দেখবেন যে খেয়াল করবেন যে জমিতে ব্রন এবং সিলেটেক জিঙ্কের ঘাটতি হলে বা জিঙ্কের ঘাটতি হলে ফুল ফল ঝরে যায় এবং আকার আকৃতি বিকৃত হয়। তো মূলত দর্শক বন্ধুরা, আমাদের গাছে যখন দেখবেন ফুল এবং ফল ঝরে যাচ্ছে, আমাদের কোনো সমস্যা নেই, তাপমাত্রা ঠিক আছে, সার প্রয়োগ করিনি, তারপরে ঝরে যাচ্ছে, তো আপনাদের করণীয় হচ্ছে ফলনও বৃদ্ধি হবে। এক্ষেত্রে আমাদের সুলভুর ব্রণ, যেটা স্প্রেনাশক ব্রণ পাওয়া যায়, যেমন সিনজানা কোম্পানি বিঙ্গো, এটা প্রতি লিটার পানিতে 1.5 গ্রাম, মাত্র 1 লিটার পানিতে 1.5 গ্রাম। এবং যে কোনো একটা ভালো কোম্পানি সিলেটেক জিঙ্ক প্রতি লিটার পানিতে মাত্র 1 গ্রাম। এবং এর সঙ্গে ভালো মানের একটি পিজিআর, যেমন বায়ার কোম্পানির প্ল্যানোফিক্স সবচেয়ে বেস্ট। এটা প্রতি 5 লিটার পানিতে 1 ml, এটা বেশি দেওয়া যাবে না, প্রতি 5 লিটার পানিতে 1 ml। অথবা বিভিন্ন কোম্পানি যেমন এসএ কোম্পানি ফ্লোরা আছে, সিনজেনা কোম্পানি প্রোটোজিম আছে, বিভিন্ন কোম্পানি দিতে পারেন অনুমোদন মাত্রায়। এই তিনটা আমরা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে যখন গাছে ফুল ফল আসতে শুরু করবে বা ঝরে যাচ্ছে, এরকম কন্ডিশনে সুন্দরভাবে গাছ ভিজে স্প্রে করবে। এটা আমাদের কিন্তু শিডিউল অনুযায়ী 15 দিন বা 10 দিন পর পর আলাদা আলাদাভাবে স্প্রে করব। এটা আমরা কোনো কীটনাশক, যেমন আমরা যেগুলো মাকড়নাশক বা থ্রিপসের জন্য যে কীটনাশকগুলো দিয়ে থাকি, এগুলোর সঙ্গে মিশিয়ে স্প্রে করবো না। আমরা চাইলে এগুলো কিন্তু আমরা ফাঙ্গিসাইডের সঙ্গে, যেমন ছত্রাকনাশক স্প্রে করলে আমরা এর সঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারবো। বাট আমরা কিন্তু কোনো কীটনাশকের সঙ্গে মিশিয়ে স্প্রে করবো না, তাহলে কিন্তু রেজাল্ট আসবে না। তো এইভাবে ঘুরিয়ে ফিরে আলাদাভাবে স্প্রে করবেন, মূলত আমাদের 10 দিন 15 দিন পর পর। আলহামদুলিল্লাহ দেখবেন গাছে ফুল ফল আসবে অনেক বেশি এবং ঝরবে কম এবং ফলনটা পাবেন দ্বিগুণ। তো চাইলে এই টিপসটি ফলো করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।